এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। মুক্ত আবহ ডিজিটাল মিডিয়ায় খেলাধুলোর যে আলোচনা, সেখানে আমরা ইনডোর আউটডোর সব রকম খেলা নিয়ে আলোচনা করি। ফুটবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, সাঁতার, পাশাপাশি আমরা ইনডোর গেম নিয়েও আলোচনা করি। আমরা আজকে একটা খুবই ইন্টারেস্টিং খেলা, বুদ্ধির খেলা, ধৈর্যের খেলা, যে খেলাটা বহু পুরনো, রাজা বাদশা থেকে আরম্ভ করে বহু পুরনো ইতিহাস ঘাটলে দেখা যাবে বহু পুরনো খেলা। সেই খেলা যখন হয়তো আমরা এখনকার অনেক জনপ্রিয় খেলা আবিষ্কার হওয়ার আগে সেই খেলা আবিষ্কার হয়েছে, সেটা হচ্ছে দাবা, চেস খেলা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের মধ্যে আমরা আজকে আমাদের স্টুডিওতে পেয়েছি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের সম্পাদক মাননীয় রাজেশ সুরানাকে। উনি আমাদের মধ্যে রয়েছেন। আর রয়েছেন এই অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী মঈনুদ্দিন সাহেব। আমরা ওনাদের কাছ থেকে সংক্ষিপ্তভাবে বর্তমানে ওনারা এই চেস খেলা বা দাবা খেলা নিয়ে কীরকম কাজ করছেন, কতটা উন্নতি করছেন, এখন পর্যন্ত ওনারা কতটা এই নিয়ে আত্মসন্তুষ্ট যে ওনারা কিছু কাজে এগিয়ে গেছেন এবং কিছু ছেলেমেয়েরা, সেই নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। রাজেশবাবু, আপনাকে প্রথমেই বলি যে আমরা কিছুদিন আগে দেখতে পাচ্ছিলাম যে মিডিয়ায় আপনারা একটা চেস একটা প্রতিযোগিতা করেছিলেন। সেই প্রতিযোগিতায় কীরকম সাড়া পেয়েছিলেন? প্রথমে প্রতিযোগিতার সম্বন্ধে বলি বা একটু আমাদের চেস অ্যাসোসিয়েশনের ব্যাকগ্রাউন্ড নিয়ে বলি। আমাদের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন মোটামুটি 4 বছর বয়স। আর এটা হচ্ছে আমাদের সারা বাংলা দাবা সংস্থা, যেটা দিব্যেন্দু বড়ুয়া প্রেসিডেন্ট। সেটা হচ্ছে আমাদের অল বেঙ্গলের অ্যাপেক্স বডি। তার আন্ডারে আমরা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের চেষ্টাকে প্রমোট করার চেষ্টা করছি। আর প্রত্যেক বছর আমাদের যেটা সিস্টেম আছে সেটা হচ্ছে প্রত্যেক বছর একটা করে ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট হয়। ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট করার উদ্দেশ্য দুটো। একটা হচ্ছে যে আমাদের ওখানে বাচ্চাদেরকে একটা সুযোগ দেওয়া, তাদের প্রতিভাটাকে তুলে আনা, এবং যারা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপে 1 নম্বর থেকে 5 নম্বর পর্যন্ত পজিশন পায় তারা সবকটা স্টেট লেভেল টুর্নামেন্টে যেতে পারে এবং সেখানে তাদের এন্ট্রি ফিতেও 50% ওয়েভার থাকে। এবছর আমরা খুবই ভালো সাড়া পেয়েছিলাম। টোটাল 130 জন বাচ্চা মধ্যে এসেছিল। কোথায় হয়েছিল এটা হয়েছিল ম্যাগনাস গ্লোবাল স্কুলে। ম্যাগনাস গ্লোবাল স্কুলে হয়েছিল। টোটাল 130 জন এসেছিল। এটা ওপেন ক্যাটাগরি ছিল, যে কোনো বয়সেরই ভাগ করতে পারে, কিন্তু প্রাইজ ছিল আন্ডার 9, আন্ডার 11, আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17 এবং ওপেন। সবকটাতেই আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রাইজ দিয়েছিলাম এবং বয়েজ এবং গার্লসের আবার আলাদা আলাদা করেও প্রাইজ ছিল। তো খুবই ভালো আমরা বলবো। গত বছর আমরা করেছিলাম, আমরা মাত্র 70 জনের পার্টিসিপেন্ট পেয়েছিলাম। এবার সেটা বেড়ে 130, এবং আমরা বুঝতে পারছি সবার মধ্যে একটা উদ্দীপনা জাগছে চেস নিয়ে, দাবা নিয়ে। এবং আমরা ডেফিনেটলি শিওর যে আমরা শুধু ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ নয়, আমরা বর্ধমানে আরও বড় টুর্নামেন্ট করতে চাইছি। কোনো স্টেট লেভেল টুর্নামেন্টও আমাদের অলরেডি SBDS এর সঙ্গে কথা হয়েছে। আমরা স্টেট লেভেল টুর্নামেন্টও বর্ধমানে করবো উইদিন নেক্সট 1 ইয়ার। এরপরে আমি চলে যাবো চৌধুরী মঈনুদ্দিন সাহেবের কাছে। এই যে চেস আপনারা যে কম্পিটিশান করছেন, এখানে কি শুধু স্বচ্ছ পরিবারের ছেলেমেয়েদের কি অংশগ্রহণ বেশি আছে, সেরকমভাবে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের অংশগ্রহণও কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, উভয়েরই আছে।
হায়ার ক্যাটাগরি আছে, লোয়ার ক্যাটাগরি আছে। আর্থিকভাবে যারা আর না আছে তাদেরও আছে, কারণ এখানে এইটা তো খুব কস্টলি খেলা নয়, সেটাই মানে মানে তারা হয়তো কোচিংটা পায় না, মানে আর্থিকভাবে যারা দুস্থ কোচিংটা নিতে পারে না। আর যারা পয়সা আছে তারা বর্ধমানে কোচিং সেন্টার নেই, একটা আছে, সেটাতে খুব একটা ভালো কাজ হয় না। তার জন্যে আমরা এবারে যে ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট হলো ওখানে আমরা অ্যানাউন্স করেছিলাম যে আমরা একটা ডিস্ট্রিক্ট একাডেমি, চেস একাডেমি ওপেন করব, এবং সেখানে কিউআর কোড দিয়ে ফর্ম এন্ট্রি করার ব্যবস্থা ছিল, এবং সেখানে আমরা ভালো সাড়া পেয়েছি। প্রায় এখন পর্যন্ত নিয়ার অ্যাবাউট 30 জনের আমরা রেসপন্স পেয়েছি যে তারা আমাদের একাডেমিতে অ্যাডমিশন নেবে। ওকে, একাডেমি কি তাহলে শুরু হবে? এবারে বলি, এটা জুলাই মাসে আমরা শুরু করব বলেছিলাম। আমাদের একটা ইচ্ছা ছিল যে আমাদের যে গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, উনি হচ্ছেন SBDS এর প্রেসিডেন্ট, সারা বাংলা দাবা সংস্থার, আমরা হচ্ছি স্টেটের, আমরা হচ্ছি ডিস্ট্রিক্টের। তা ওনাকে চিফ গেস্ট করে এনে ওইটা উদ্বোধন করতে, তাহলে একটা মানে ওই যে বাচ্চাদের মধ্যে একটা আলাদা উদ্দীপনা পেতাম আর কি। আর তার সঙ্গে আমাদের যে এখানকার মিনিস্টার আছেন স্বপন দেবনাথ, উনি খুব ভালোবাসেন চেস, এবং উনি দিব্যেন্দু বড়ুয়াকে আর্লিয়ার 4 বছর আগে একটা ফেলিসিয়েশনের ব্যবস্থা করেছিলেন, সেই দায়িত্বটা আমাকে দিয়েছিলেন, তো ছোটো একটা টুর্নামেন্ট করে। তা ওনাকে আর দিব্যেন্দু বড়ুয়াকে ইনভাইট করে আমরা ওই একাডেমিটা ওপেন করতে চাইছি। তার জন্য আমরা এই 21শে জুলাইয়ের সরকারিভাবে প্রোগ্রাম ছিল, তো মিনিস্টার ব্যস্ত ছিলেন, উনি বলেছিলেন 21শে জুলাইয়ের পরে আপনারা প্রোগ্রাম করুন। একাডেমি করবেন, একাডেমিতে টিচার এর বলি বলি AICF যেটা আছে, অল ইন্ডিয়া চেস ফেডারেশন, ওখানকার যে কোচ থাকে আর কি, সেই কোচ ওখানে যারা কোচিং ট্রেনিং নিয়ে আসে, কলকাতাতে আছে, কৃষ্ণনগরে আছে, সেরকম তারা আসবে, আমরা তাদেরকে নিয়ে আসবো, এমনি মানে অর্ডিনারি কোনো কোচ না। ওকে, তো আমরা সপ্তাহে 2টো ক্লাস করব, মাসে 8টা ক্লাস। তো আজকেও কথা হয়েছে দিব্যেন্দু বড়ুয়ার সঙ্গে, উনি আজকে আমাকে কল করেছিলেন। তো ওনার তো খুব ব্যস্ত থাকেন, তো উনি আমাদের ডিস্ট্রিক্ট ভিজিট করতে আসার কথা আছে এই মাসের শেষের দিকে, ঠিক আছে, জুলাই মাসে ডিস্ট্রিক্ট ভিজিট উনি প্রত্যেকটা ডিস্ট্রিক্টই করেন। উনি এই সময়ে ওই সময়টা ওনাকে রিকোয়েস্ট করলাম যে ডেটটা বলুন, তাহলে আমরা ফিক্স আপ করে ওপেনিংটা ওই দিন করব। আপনি যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন, আপনাকে আমি আপনার মাধ্যমে যে জিনিসটা সবাইকে আমি জানাতে চাইছি, সেটা হচ্ছে ছোট ছোট ছেলে মেয়েদের এই দাবা খেলতে কেন বলবেন, মানে এর উপকারিতা কী সেটা যদি আপনি বলেন, যে এতে তারা কী ফল পাবে, তার গার্জেনদের কী বার্তা দেবেন? দেখুন, আজকে চেস দাবা এমন একটা খেলা যেখানে আমরা বলি যে লেফট ব্রেন রাইট ব্রেন দুটোই ইকুয়ালি ডেভেলপড হয়। এটা আপনাকে ডিসিশন মেকিংয়ে হেল্প করে, একটা মানে ইমিডিয়েটলি রিয়াকশন, প্রম্পট ডিসিশন, তার স্ট্র্যাটেজিক প্ল্যানিং। একটা মানুষের লাইফে সাকসেস হতে যে যে জিনিসগুলো দরকার দাবা খেলার মধ্যে সব আছে। একটা ছোট বাচ্চা, আজকের দিনে স্কুলের বাচ্চাদের মধ্যে আমরা সবচেয়ে বেশি কী দেখছি, সবাই মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। আমাদের দরকার হচ্ছে তাদেরকে ওখান থেকে বের করে আনা। একদম মাঠে যাওয়াটা এমনি প্রায় বন্ধ হয়ে গেছে, দুটোই কারণে, একটা হচ্ছে মোবাইল, একটা হচ্ছে মাঠও কমে গেছে, ঠিক আছে। কিন্তু আমরা যদি বাড়িতে, এবং তারপর নিউক্লিয়ার ফ্যামিলি, বাড়িতে সবাই একা, এবং এই যে ইন্টারনেট আজকে এত বেশি গ্রো করেছে, এটাও কিন্তু দাবার প্রসারে অনেক হেল্প করছে। কারণ আজকে যে কেউ যদি শিখতে চায় বা খেলতে চায়, সেই ইন্টারনেটে যে কোনো একটা অ্যাপে গিয়েও খেলতে পারে। বেসিক্যালি একটা স্টুডেন্ট বা একটা চাইল্ডের ডেভেলপমেন্টের জন্য যা যা দরকার, চেস গিভস এভরিথিং। এবং সেই জন্য এটা আমাদের ফোকাস রাখতে হবে যে মানে যেটা আমরা বলি কগনিটিভ গ্রোথ, যেটা আমরা বলি মেন্টাল গ্রোথ, যেটা আমরা বলি কুইক ডিসিশন মেকিং, like playing under pressure, মানে working under pressure, everything, spot decision, everything is coming through chess. তো এটা যদি ছোটোবেলা থেকে একজনের মধ্যে ডেভেলপ হয়, সে যখন পরে প্রফেশনাল হবে, সেখানে কিন্তু তার এই সব গুণগুলো কাজে লাগবে। সুতরাং দাবা এমন একটা খেলা যেটা হয়তো বাড়িতে বসে খেলতে পারছি, এবং আমার ওভারঅল একটা গ্রোথের মধ্যে আমাকে সাহায্য করছে। আজকের দিনে এই দাবা যে খেলার আমাদের ভারতবর্ষ কিন্তু অনেকটা এগিয়ে গেছে, একদম। ভারতবর্ষের নাম করা কয়েকজন প্লেয়ার কিন্তু বিশ্বের অনেক বড় বড় খেলোয়াড়কে হারিয়ে দিয়ে আসছে। সেরকম আমাদের বর্তমানে দাবা যারা খেলে অন্য জেলার সঙ্গে আমাদের বর্তমানের কি
কোন জেলায় এগিয়ে আছে, বর্ধমান কতটা কীরকম ইমপ্রুভ করছে যদি বলা যায়? ওভারঅল পশ্চিমবঙ্গে সব জেলায় আস্তে আস্তে এগোচ্ছে। আমাদের এখান থেকে অনেকে আছেন যারা অল ইন্ডিয়া বেসিসে গিয়ে টুর্নামেন্ট জিতছে, রাইট। আমাদের বর্ধমানে বৃষ্টি মুখার্জি আছে যে স্টেট লেভেলে উমেন্সের চ্যাম্পিয়ন হয়েছে, অনেক বড় বড় অনেক বড় বড় জায়গায় অনেক বড় বড় ট্রফি জিতে এসছে। ব্যাপার হচ্ছে প্রতিভা আছে। এবার হচ্ছে আমাদের যেটা আমরা যে কর্তব্য নিয়ে এগোচ্ছি, যে দায়িত্ব নিয়ে এগোচ্ছি, সেটা হচ্ছে সেই প্রতিভাগুলোকে আরও বিকশিত করা, তাদেরকে সুযোগ দেওয়া। এবং দাবা আমি নিজের সঙ্গে খেলছি, আমি কম্পিউটারের অ্যাপে খেলছি হয়তো, কিন্তু দাবা অলসো হেল্পস ইন ডেভেলপিং সোশ্যাল এনগেজমেন্ট। আজকে আমি যখন দাবা খেলতে যাচ্ছি, আমি অন্যের সঙ্গে ইন্টারাক্ট করছি, সোশ্যাল এনগেজমেন্টও অনেক হেল্প করে। তো আমরা অ্যাসোসিয়েশন, আমাদের উদ্দেশ্যটা এটাই যে আমরা এই যে আমাদের মধ্যে সুপ্ত প্রতিভাগুলোকে আছে তাদেরকে সুযোগ দেওয়া, তাদেরকে ডিফারেন্ট টুর্নামেন্টসে খেলো, তাদেরকে অপরচুনিটি দেওয়া, এক্সপোজার দেওয়া এবং সেই প্রতিভাগুলোকে তুলে আনা। এবং আমার মনে হয় যে ঠিক আছে, হয়তো ইমিডিয়েটলি নয়, কিন্তু কিছুদিনের মধ্যেও আমরা দেখব যে আমাদের পশ্চিমবঙ্গ থেকেও ওয়ার্ল্ড লেভেল প্লেয়ার বেরিয়ে আসছে, যেটা আজকে হয়তো তামিলনাড়ুতে সীমাবদ্ধ, দক্ষিণ ভারতে সীমাবদ্ধ, মেনলি তামিলনাড়ুতে। কিন্তু আমি শিওর যে আমাদের যেভাবে SBDS কাজ নিয়ে এগোচ্ছে, যেভাবে আমাদের দাবাটাকে প্রসার করা হচ্ছে, আমি শিওর কি আমাদের এখানে খুব শর্ট টাইমের মধ্যেও আমরা ওয়ার্ল্ড লেভেল প্লেয়ার পাবো। দাবা খেলোয়াড়দেরকে আপনার খুব কাছ থেকে দেখছেন, আপনার কি মনে হয় এই যে ছোটো ছোটো দাবা যারা খেলছে, কিছুদিন খেলার পর উনি যেটা বললেন আর কি মাননীয় সুরানাবাবু, যে তাদের মধ্যে কি অন্য বাচ্চাদের তুলনায় একটু ধৈর্য, একটু চিন্তাশক্তি বেশি, এটা কি মনে হচ্ছে দাবা খেলার জন্য? মানে অ্যাকচুয়ালি এটা নেশার মতো দাঁড়িয়ে যাচ্ছে ওদের মধ্যে, ওই বাচ্চাটার মধ্যে না নেশার মতো দাঁড়িয়ে যাচ্ছে যে আমি হেরে গেলাম এটা, আর সেকেন্ডবার আমাকে জিততেই হবে। মানে কনসেন্ট্রেশনটা এত বেশি ওদের গ্রো করে এর জন্যে, যেটা সব দিকের জন্যই বেটার হয়। আইকিউও প্রচণ্ড স্ট্রং হয়ে যায় এর জন্যে। এবং ওদের যদি আপনি খেলা দেখেন, আগে আমরা দেখেছি যেসব ন্যাশনাল টুর্নামেন্টগুলো, ন্যাশনাল আন্ডার 6-7 যে টুর্নামেন্ট হয়েছিল কলকাতা আপনার যুব ভারতী ক্রীড়াঙ্গনে, ওখানে চেন্নাই থেকে এসছিল বাচ্চাগুলো, ছোট্ট ছোটো বাচ্চাগুলো, 5+, 6+, 4+, 3+, অল ওভার ইন্ডিয়া থেকে, মহারাষ্ট্র থেকে, পাঞ্জাব থেকে, সব জায়গা থেকে। তো ওই ছোট্ট বাচ্চাগুলো, ছেলে মেয়েগুলো যখন খেলছিল না, ওদের কনসেন্ট্রেশন দেখলে পরে আমরা অবাক লাগে যে এইটুকু বাচ্চা ও চুপচাপ বসে আছে, একটা ও দান দিয়ে দিয়েছে, চুপচাপ দাঁড়িয়ে আছে, ও ওয়েট করছে অনেকক্ষণ ধরে যে আমি আবার কী দেবো। আমি মাননীয় রাজ সুরানাকে বলবো আবার সেই একই কথা, যেহেতু উনি শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত আছেন, কম বয়সী ছেলেমেয়েরা যখন দাবা খেলে তার অভিভাবকদের ভূমিকাটা কীরকম? দেখুন, অভিভাবকদের ভূমিকাটা অনেক বেশি। আজকে অভিভাবকের যদি সাপোর্ট না থাকে, বাচ্চারা এগোতে পারবে না। কিছু প্যারেন্টস আছেন যারা নিজেরা দাবা খেলেছেন, দাবাতে ইন্টারেস্ট আছে, তারা নিজেদের বাচ্চাদের ডেফিনেটলি প্রমোট করছেন। কিন্তু আমরা যেটা দেখি, যেমন ধরুন আমাদের যেটা ডিস্ট্রিক্ট চেস চ্যাম্পিয়নশিপ হলো, বা রিসেন্টলি গত সপ্তাহতেই আমরা একটা স্কুল লেভেল ডিস্ট্রিক্ট, আরেকটা আমাদের যেটা স্কুল স্পোর্টস কাউন্সিল থেকে করা হয়, সেখানে 180 জন বাচ্চা নমিনেট এসেছিলো। এই যে একটা ফুল ডে টুর্নামেন্ট হচ্ছে, প্যারেন্টসরা সারাদিন সকাল থেকে বিকেল পর্যন্ত বসে আছেন, সুতরাং এই ডেডিকেশন, এই সাপোর্টটা প্যারেন্টসের কাছে থাকা দরকার। কারণ আজকের দিনে অনেক প্যারেন্টসই আছেন যারা বাচ্চাদের বই থেকে বেরোতে দেন না, এবং একটা ওই মার্কসের পেছনে আছে, কিন্তু ওই জিনিসটাতে আলটিমেটলি গ্রোথ হয় না। আমি একটা শিক্ষা পরিস্থিতির সঙ্গে জড়িত হয়ে বলছি যে পড়াশোনাটা ওরকম নয় যে পড়াশোনার মধ্যে সবসময় থাকতে হবে, কিন্তু এইভাবে যে গ্রোথটা হচ্ছে এবং প্যারেন্টসের যে কমিটমেন্ট দেখাচ্ছে, দ্যাট ইজ রিয়েলি কমেন্ডেবল। এবং আমরা মনে করি যে প্যারেন্টসদের সাপোর্ট উইল ডেফিনেটলি হেল্প ইন টার্মস অফ গ্রোয়িং দিস ট্যালেন্ট। আমি রাজেশবাবু যা বললেন, মঈনুদ্দিন সাহেব যা বললেন, তার সঙ্গে আরেকটা কথা যুক্ত করতে চাই, খেলাধুলো। মানে আমরা তো সবসময়ই প্রচার করি, আমরা যারা খেলা ভালোবাসি, যে খেলাধুলোর অনেক গুণ, তার মধ্যে একটা যেমন সংঘবদ্ধ তৈরি করে, টিম তৈরি করে, উনিও বললেন যে একে অপরের সঙ্গে বন্ধুত্ব তৈরি করে। তাছাড়াও খেলাধুলো হচ্ছে এমন একটা জিনিস, খেলা হারটাকে মেনে নেওয়া শেখায়। একটা দাবা প্লেয়ার সে প্রথম থেকে শেষ পর্যন্ত সারা জীবন শুধু জিতে গেছে এরকম তো নয়, হারতে হয়, হারটাকে মেনে নিতে হয় এবং হারতে হারতে জিততে হয়। এই আজকালকার ছেলেমেয়েরা কিন্তু হারটাকে মেনে নিতে পারে না। এই হারটাও কিন্তু একটা খেলাধুলোর মধ্যে গেলে বোঝা যায় যে হারটাও একটা স্পোর্টিংলি মেনে নেওয়া উচিত, কারণ হারতে হারতে জিততে। এমন কোনো দাবা প্লেয়ার আমার মনে হয় পাওয়া যাবে না সে ছোটোবেলা থেকে প্রতিটি গেমেই পরপর জিতে গেছে, সম্ভব না। তাকে বড় বড় প্লেয়ারের সঙ্গে খেলতে হয়,
হারতে হয়, আবার খেলা শিখতে হয়, তারপর আবার জিততে হয়। এই হারাটাকে মেনে নেওয়ার জন্য অন্তত খেলার মাঠে বা দাবা হোক এই আসতে হয়। আমি শুধু চৌধুরী মহিউদ্দিনের আমরা শেষের দিকে চলে এসেছি। আপনাদের আগামী দিনের পরিকল্পনাটা যদি একটু সংক্ষেপে বলবেন। আপনার দাবা একাডেমি একটা করছেন সেটা বলেছেন, আর যদি কিছু একাডেমি করছি, প্লাস আমাদের একটা বড় টুর্নামেন্ট করার ইচ্ছে আছে, যেটা ন্যাশনাল হোক বা অল বেঙ্গল হোক। অল বেঙ্গল একটা বড়, অল বেঙ্গলের পরে ন্যাশনাল, ওই দুটো টাইপের টুর্নামেন্ট, একটা বড় টুর্নামেন্ট আমরা হোস্ট করতে চাইছি বর্তমানে, যাতে করে আরও বেশি প্রচারটা হয় এবং আরও লোকে বেশি জানতে পারে। ওটা একটা জিনিস আমি আরও বলবো যে আমরা যেটা কোচিং মানে একাডেমিটা যেটা তৈরি করছি, সেটা ডেফিনেটলি ভেরি লো কস্ট, নো প্রফিট, নো সেলস বেসিসে আমরা করতে চাইছি, ফিডারেটেড কোচিং এসে। এবং আমরা চাইবো এই কোচিং সেন্টারটা শুধু বর্ধমানে একটা না করে আমরা আরও স্প্রেড করব এবং ডিস্ট্রিক্টে একটু প্রত্যন্ত দিকেও যাব, ধরুন কালনা, কাটোয়া, ওইসব দিকেও আমরা ভাবছি এরকম ওপেনিং করবো। ওখানে যারা আছেন লোকজন, তাদের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। তো সেই হিসেবে, এবং প্লাস মোর অ্যান্ড মোর টুর্নামেন্টস, যত বাচ্চাদের অপরচুনিটি দেওয়া যাবে তত এই খেলাটার মানে গুরুত্ব বাড়বে। রাজেশবাবুর সূত্র ধরে আমার একটা কথা মানে জানার খুব ইচ্ছা হলো, সেটা হচ্ছে উনি একটা কথা বললেন, খুব ভালো লাগলো, যে খুব মিনিমাম লো কস্ট ওনারা শেখাবেন। সেক্ষেত্রে আমি ওনার কাছে একটু জানতে চাইব যে আর্থিকভাবে যারা পিছিয়ে আছে, আর্থিক প্রতিবন্ধকতা, এই দাবার মধ্যে আপনারা যদি দেখেন প্রতিবন্ধকতা আছে, তাদের জন্য কি আলাদা কোনো সহযোগিতা থাকবে আপনাদের অ্যাসোসিয়েশন থেকে? আমাদের যদি আমরা সেই প্রতিভাটা পাই, আমরা এটা নিয়ে ডেফিনেটলি আমরা মানে আমাদের প্রতিজ্ঞা এটাই যে একটা ট্যালেন্টকে আমরা নষ্ট হতে দেবো না, স্পেসিফিক্যালি আর্থিক কারণে। সুতরাং যদি আমরা কোথাও পাই যে যার খুব ট্যালেন্ট আছে, আমরা সেটাকে আমাদের ফ্রি করতেও কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। আমরা খুব সুন্দর কথা শুনলাম। আমরা দাবা সংগঠন আমাদেরকে জানালেন, দাবা খেলা নিয়ে ওনাদের অনেক রকম পরিকল্পনা আছে এবং ওনারা কাজ শুরু ইতিমধ্যে করে দিয়েছেন। আমরা দেখব আগামী দিনে ওনারা নিশ্চয়ই ভালো কাজ করবেন, বর্ধমান থেকে আরও দাবা খেলা উঠবে, এটুকুন আশা নিয়ে আমি রাজেশ সুরানা এবং মদিন চৌধুরীকে মুক্ত আবার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকে আলোচনা শেষ করব। ধন্যবাদ।